নাও, বি সেটের সলভ। সো দেখা শেষ, ছবি তুলি মুছে দিলাম। আসো, আমাকে বলছে প্রথম কোশ্চেন, 50 কেজি ভরের একটা বস্তুকে 70 কেজি ভরের একজন লোকের মাথায় নিয়ে 5 তলায় উঠতে 5 মিনিট সময় লাগে। প্রতিটা সিঁড়ির উচ্চতা 40 সেন্টিমিটার এবং প্রতি তলায় সিঁড়ির সংখ্যা 20টা। গ্রেট। আমাকে এখন গুরুত্ব বলছে লোকটার ক্ষমতা নির্ণয় করো। ওকে, আসো করি, চলো। লোকটার ক্ষমতা যেহেতু বের করতে বলছে, একের বলুন, ক্ষমতা মানে কি বলতো? হ্যাঁ, সে ক্ষমতা মানে আমার পি পাওয়ার, রাইট? এন্ড পি সমান সূত্র কি জানি বলতো? mgh বাই টি, রাইট? তো আমার এখানে কি এম কি? 50 কেজি যেহেতু বরের বস্তু, তাই এম এর মান 50 না। খেয়াল করে দেখো, আমার এই জন্য এটা এখানে একটু স্টেট, আমার এখানে ভর হবে টোটাল, আমার লোকের ভর কত, 70, প্লাস বস্তুর ভর 50, এই দুইটার যোগফল। তো দুটো যোগ করলে কত হয়? 120। সো এই যে আমার এখানে বস্তু ভরের জায়গায় হবে 120, জি এর মান 9.8। এখন এইচ এর মান, এইচ এর মানটা কি হবে? বলতে কি দেখো, প্রতি তলায় সিঁড়ির সংখ্যা 20টা, প্রতিটা সিঁড়ির উচ্চতা 40 সেন্টিমিটার, আর প্রতিটা তালায় সিঁড়ি আছে 20টা, আর সে 5 তলায় উঠবে, তাই না? তো নর্মালি আমাদের চিন্তা কিরকম আসে? এটা কিন্তু ওই দিন এই টপিকটা বুঝেছিলাম, তা আবার খেয়াল করে দেখো। তো আমার যেহেতু দেখি আগে, তাহলে এক তালা সমান কত উচ্চতা? তো প্রতিটা তালায় 20টা সিঁড়ি, এন্ড 20টা সিঁড়ি 40 সেন্টিমিটার, তাহলে টোটাল আমার 20টা সিঁড়ির উচ্চতা হইতেছে 20 × 40 সেন্টিমিটার, মানে 800 সেন্টিমিটার। আর আমরা জানি দূরত্বের এসআই একক মিটার, তো সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। না না না, সরি, ভুল বলছি, সরি সরি সরি, মাই ফল্ট। সেন্টিমিটার থেকে মিটারে গেলে তোমার 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি এখানে ভাগ করব, তাহলে আমি পাইলাম কত, 8 মিটার। এটা একতলার উচ্চতা 8 মিটার। তাহলে এখন কোশ্চেন হতে পারে, তাহলে একতলার উচ্চতা যদি 8 মিটার হয়, তাহলে আমার 5 তলার উচ্চতা কত? 8 × 5 ইকুয়াল 40 মিটার, রাইট? কিন্তু না, এটাই হইতেছে আমার সবচেয়ে বড় রং জিনিস। অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট এই এই জায়গায় এসে আমার ম্যাথটা ভুল করে। কেন এই জায়গাটা ভুল করে? এটা তো ইজি জিনিস। কেন এই জায়গাটা ওরা আর কি ভুল করে? আগে কিন্তু একবার তোমাদের বলছিলাম, বাট তাও আসো এখানে আমি আরেকবার ক্লিয়ার হই, এই কাটা জিনিসটা থাকুক, তাইলে বুঝবা। আমি পেজ সাইডে চলে যাই। হুম, দেখো, নর্মালি ধরো যে আমরা যদি বলি একটা বস্তু ভূপৃষ্ঠের উপরে আছে, ভূপৃষ্ঠের উপরে থাকা মানে আমার সেটার যেমন ধরো এটা হয়তো ভূপৃষ্ঠ, এন্ড আমার যে প্রথম তলা, একটা বিল্ডিং এর প্রথম তলা কোথায়? ভূপৃষ্ঠে না? একটা বিল্ডিং এর বা একটা ভবনের প্রথম তলা আমার ভূপৃষ্ঠে। তাহলে সেই ভূপৃষ্ঠ আর প্রথম তলার মধ্যবর্তী দূরত্ব কত? যেহেতু দুইটা একসাথে, তো তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 0 মিটার। এন্ড প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় উঠতে আমার কি পরিমাণ ডিস্টেন্স কভার করা লাগলো? 8 মিটার, প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় উঠতে। আর দ্বিতীয় থেকে তৃতীয় তলায় উঠতে তাহলে আমার কত লাগলো? আরো 8 মিটার। আমি উঠলাম কিসে? আমি প্রথমে এই যে এটা হইতেছে আমার একতলা, আমি লিখি একতলা, এটা 2 তলা বা 2 তলা বা 2 তালা আর কি বলে। এটা আমার 3 তলা বা 3 তালা। এটা 4 তলা। এটা 5 তলা। তাহলে অ্যাপারেন্টলি আমি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি বলতো, 1 তলা থেকে 4 তলা যাওয়ার জন্য? এই 8 মিটার, 8 মিটার, 8 মিটার, 8 মিটার, 8 মিটার, কত? 8 × 8 = 16, 16 × 8 = 24, 24 × 8 = 32। তাহলে আমার এখানে এইচ এর মান কত? 32। 40 না। বুঝতে পারছো কেন হয়েছে? এটা দিয়ে তোমাদের বুক ঘুরাই দিবে। এন্ড কিভাবে? এন্ড একক ডেফিনেটলি 32 মিটার। ওকে, তো এখন চলো ওই ম্যাথটাতে।
ওদিন কে জানি আজ করছিল আমাকে যে ভাই আপনি পড়াশোনা করছেন কিরকম করে। রাতে এরকম ধরো যে তোমাদের ম্যাথ করাইতেছে and মানে আমি যে করতাম আমি এরকম ম্যাথ করতাম আর কানে লিঙ্কিং পার্কের গান আছে, and that's the best combo, you know. Okay, so এইচ এর মান আমার কত, 32, and টাইম, টাইম আমার ডেফিনেটলি আমার কোশ্চেনে দেওয়া আছে। কত দেওয়া আছে? আমার সময় লাগে 5 মিনিট, টাইম দিছে 5 মিনিট, সো হবে কত, 5 কে সেকেন্ডে কনভার্ট করো তো 5 × 60। ক্যালকুলেটরের মানটা বসাও, আমার মান আসবে 125.44 ওয়াট। দেখো, আই হোপ বুঝতে পারছো। I wanna feel. ওকে, এখন আসো, ঘোড়া। ঘোড়াতে বলছে বস্তুটা 5 তলা থেকে মুক্তভাবে পড়লে 20 মিটার উচ্চতায় ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে মোট শক্তি একই হবে কিনা। মানে আবার আমার সেই বিভব শক্তি গতিশক্তি বের করতে হবে, দেন ম্যাথটা করতে হবে। আচ্ছা, তার আগে আমি উদ্দীপকটা বুঝাই। হ্যাঁ, but negative. হুম, আর এটা হচ্ছে আমার নিচতলা, এটা 5 তলা। আমার টোটাল আমার টোটাল ডিস্টেন্স হইতেছে বড় হাতের এইচ সমান 32 মিটার। ওকে, এটা হচ্ছে এ, এ বিন্দু। এন্ড আমি ধরছি বস্তুটা তোমার মনে করছে বলছে কি মুক্তভাবে পড়লে 20 মিটার উচ্চতায়। এখানে একটা ক্যাচ আছে, দেখো আমাকে বলছে মুক্তভাবে পড়লে 20 মিটার উচ্চতায়। এখন তোমরা অনেকে ভাবতে পারো কি হ্যাঁ বস্তুটা আমি এখান থেকে ফেলছি, এইখান থেকে বস্তুটা 20 মিটার দূরত্ব অতিক্রম করছে এইখানে, কিন্তু না, ইউ গাইস আর রং। যখন তোমার মনে করো আমাকে এখানে বলছে যে 20 মিটার উচ্চতায়, আর উচ্চতা আমরা সাধারণত নর্মালি মাপি কিভাবে, ভূমি থেকে উপরের দিকে। সো যখন বলছে 20 মিটার উচ্চতায়, সেটা ইন্ডিকেট করছে আমার এই কোনো পয়েন্টে। তোর এই পয়েন্টটার নাম দিলাম বি। অ্যান্ড যেহেতু বলছে 20 মিটার উচ্চতায়, তাহলে ভূমি থেকে বি পয়েন্ট পর্যন্ত উচ্চতা হইলো আমার 20 মিটার, বা ধরি এতটুকু এক্স, এক্স সমান 20 মিটার। এন্ড তাহলে ডেফিনেটলি এতটুকু কি আমার H - X, এন্ড যেটার মান 32, আর 20 বাদ দিলে কত, 12 মিটার। আই হোপ এতটুকু ক্লিয়ার। এখন তোমার মনে করো যে আমি এই বি বিন্দু, এ বিন্দুতে তোমার কি বলে, এই বি বিন্দুতে তোমার একবার বিভব শক্তি বের করব, বি বিন্দুতে একবার আমি গতি শক্তি বের করব। তো চলো, কারণ আমাকে বলছে কি মোট শক্তি, এন্ড মোট শক্তি মানে বিভব শক্তি এন্ড গতি শক্তির যোগফল। অতএব আহ বি বিন্দুতে, বি বিন্দুতে ইপিবি লিখলাম, ইপিবি। বিভব শক্তি যেহেতু mg, এন্ড উচ্চতা কতটুকু, ভূমি থেকে কতটুকু উপরে আছে দেখো তো, এই যে x মিটার, mg(x) মান বসাও। বস্তুর ভর হইতেছে কত, 50 × 9.8, এক্স এর মান 20 মিটার। টোটাল হচ্ছে আমার 5880 জুল। এককটা দিবা কিন্তু মাস। এখন পুতুলের কি দোষ, ই কে বি, আর এই বিন্দুতে আমি কি বের করব, বি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তো এখানে হাফ এম এর জায়গায় ধরো এম রাখলাম আপাতত, ভি স্কোয়ার পরন্ত বস্তু যেহেতু, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2GH। এন্ড আমার এই তো খেয়াল করে দেখো এই ইউ, ইউ এর মান কি, যেহেতু পরন্ত বস্তু ইউ এর মান 0, তো আমি এই ইউ পুরাটা সরাই দিলাম। এন্ড এখানে আমি শুধু লিখবো কত, 2G। এখন এইচ, গতি শক্তির ক্ষেত্রে এইচ এর মান কোনটা, এর যতটুকু দূরত্ব অতিক্রম করে, এটা এর অতিক্রম দূরত্ব না, এতটুকু দূরত্ব উপর থেকে সে এতটুকু নিচে নামছে, সেটা কত, H - X। তাই এখানে হবে H - X। মানগুলা বসাও, হাফ ইন্টু এম এর মান 50, এ 2G এর 2, জি এর মান 9.8, H - X এর মান 12। ক্যালকুলেটর চাপ দাও, আমার আসছে কত, 5, ও সরি আমি ভুল করছি মনে হয় আগের ম্যাথটাতে, তোমার মানে মানটা লিখতে ভুল করছি। এটা 5880 না, এটা হবে আমার 9800।
9800 জুল, এন্ড এটা হচ্ছে আমার 5880 জুল। হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, অজয় হইয়া ছাড়ো। হুম, ওকে আসো। তো আমি এটা বি বিন্দুতে বের করলাম, এখন আমি যদি কোশ্চেনটা হাতে নিই, কোশ্চেনে আবার আরেকটা বের করতে হবে কখন? ভূমি স্পর্শের মুহূর্তে। ভূমি স্পর্শের মুহূর্তে মানে কি? বান্দা এখনো ভূমিটা স্পর্শ করে, মানে করছে আর কি, মানে ভূমি স্পর্শের কাছাকাছি আর কি, এরকম ধরতে পারো। তো আমি যদি আমার উপরের চিত্রটার দিকে যাই, ভূমি স্পর্শ মানে অলরেডি সে স্পর্শ করছে প্রায়। আমার এটা যদি আমার ভূমি হয়, and ধরি এই পয়েন্টটার নাম দিলাম ধরো সি পয়েন্ট, মানে বস্তুটা এইখানে এসে প্রায় মিলছে, মানে বস্তুটার মানে কি সি পয়েন্ট, মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটার দূরত্ব কত? 0। এন্ড যেহেতু আমার বস্তুটার মান মানে কি উচ্চতার মানটা এক্ষেত্রে 0, সেক্ষেত্রে ভূমি স্পর্শের মুহূর্তে আমার মানে সি বিন্দুতে বিভব শক্তির মান 0। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, তোমার মনে করো যে এক্সামে আসতে পারে, যে ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুর বিভব শক্তি কত হয়? 0। কিন্তু এভাবে ডাইরেক্ট ম্যাথ করবা কিভাবে? mg ইন্টু 0, দেন 0 জুল। এটা ভূমি স্পর্শের মুহূর্তে বিভব শক্তির মান। তাহলে আমার ভূমি স্পর্শের মুহূর্তে মানে সি বিন্দুতে গতিশক্তি কত? রেকর্ড চলতেছে ক্লাস? হ্যাঁ, রেকর্ড চলতেছে। সি বিন্দুতে গতিশক্তি কত? ই কে সি। এখানে গতিশক্তি সমান কি বলতো? হাফ এম ভি স্কোয়ার। আবার যেহেতু এটা পড়ন্ত বস্তু, সেক্ষেত্রে হাফ ইন্টু এম, তো এম এর জায়গায় ভি স্কোয়ার মানে কি? ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু এটা পড়ন্ত বস্তু, তাই ইউ এর মান 0, এন্ড 2g থাকবে এন্ড এইচ। এখন সি বিন্দুতে মানে, আর গতিশক্তির ক্ষেত্রে ভাইয়া আগেই বলছি যে আমার টোটাল অতিক্রান্ত দূরত্ব। তাহলে সি বিন্দুর কথা যদি আমি চিন্তা করি, তাহলে বস্তুটার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত বলতো? পুরা এতটুক সে অতিক্রান্ত করছে না, অতিক্রম করছে, এন্ড পুরো এতটুকু কত? 32 মিটার। দ্যাটস ওয়াই আমার এখানে এইচ এর মান 32 মিটার ইউজ হবে। তো আসি, এম ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার তো লিখবো না, লিখবো 2 × জি ইন্টু এইচ এর মান পুরো 32। এই টু কাটা, গুণ করো, এম এর মান 50, জি এর মান 9.8 ইন্টু 32, আর আমার মান আসে টোটাল 15,680 জুল। এটা হলো সি বিন্দুতে গতিশক্তি বের করলাম। আচ্ছা, আমি আগে মেবি এটা যোগ করিনি, যোগ করে দিই। আমাকে বলছে মোট শক্তি বের করো। তাহলে আমার বি বিন্দুতে মোট শক্তি, ধরো যেটাকে আমি ই বি দিয়ে প্রকাশ করলাম, এই এই দুইটা মান খালি যোগ করে দাও। 9,800 যোগ 5,880 আর কি, দুইটা যোগ করে দাও, যোগ করলে পাবা 15,680 জুল। এন্ড আবার এরকম আমার সি বিন্দুতে মানে ভূমি স্পর্শের মুহূর্তে, সি বিন্দুতে মোট শক্তি ইসি কত? বিভব শক্তি 0, এন্ড গতিশক্তি একাই 15,680 জুল। 15,680 জুল মানে সি বিন্দুতে মোট শক্তি 15,680 জুল। হ্যাঁ, কোশ্চেন আমাকে বলছে কি যে মোট শক্তি একই হবে কিনা? হ্যাঁ, আমার দুইটা পয়েন্টে মোট শক্তি এক হবে, অতএব ইসি সমান ইবি। শেষ। এটা হইলো আমার ম্যাথটার অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। তারপর আমি জুম আউট করি, পুরা ম্যাথটা চাইলে দেখে নিতে পারো কিরকম। এই যে ভাই, চাইলে এখানে ভিডিওটা পজ করে দেখতে পারো আমি ভাই এখানে কি কি পড়েছি। ওকে, একটা শেষ। ওকে, 2 নম্বর। আমাকে কেউ না জানো কার কারণে, জানো কার স্মরণে, মোর কিছু বলে।
ওকে, আর 200 টাকা গান শোনার জন্য ধন্যবাদ। চলো। ওকে, 2 নাও। 2-এর গরু। 2-এর গরুতে আমাকে আস করছে বস্তুটা কত বেগে ভূমিকে আঘাত করবে। তো উদ্দীপকটা কি? এই যে আমার এর পুরাটা ডিস্টেন্স হচ্ছে আমার 15 মিটার। ওকে, আর এ বিন্দু থেকে আমি একটা বস্তুকে আমি উপর থেকে নিচে ফেলতেছি। ওকে, তো এই অবস্থানকে একটা বস্তুকে মুক্ত হয়ে পড়তে দেওয়া হলো, আমাকে বলছে বস্তুটা কত বেগে ভূমিতে আঘাত করবে, মানে ওই আগের মতো ভূমি স্পর্শ করার মুহূর্তে আমার বেগ কত। And এটা যেহেতু পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কি? ভি স্কোয়ার সমান আই হোপ বুঝতে পারছো। আদি বেগের মান কি? আবার 0, 2, জি এর মান 9.8, এইচ এর মান কত? এই তো 15 দিয়ে আমার মান আসবে টোটাল কত, এন্ড যেটা বের হবে সেটা কিন্তু আমার ভি স্কোয়ার এর মান, ওইটা ক্যালকুলেটর নিয়ে। So, 294। এটা কি আমার বেগের মান? না, এটা হচ্ছে আমার ভি স্কোয়ার এর মান। যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়। তো আমার 294-কে রুট করলে আসে 7√6 মিটার পার সেকেন্ড অ্যান্সার। বা তোমার যদি এটা ভালো না লাগে তুমি এটা সরায় এটা লিখতে পারো 17.14 পার মিটার পার সেকেন্ড। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস। আমার গরু খতম। সাইডে যাও। গরুটা ইজি, আমার 2 নম্বর সেট, 2 নম্বর সেটের কোশ্চেন গুলো ইজি ছিল, মানে বি বি সেট আর কি। মেসেজ দেখো। ওকে, ওকে, ঘোড়া। পড়ন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে? অ্যান্ড রিমেম্বার হোয়াট ইজ যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে আমার মোট ই, মানে বিভব শক্তি যোগ গতি শক্তি, এটাকে বলে আমার টোটাল যান্ত্রিক শক্তি আর কি। এভাবে লিখতে পারে, অর্থাৎ ই সমান ইপি প্লাস ই কে, এটাকে আমার বলে আর কি যান্ত্রিক শক্তি। আর বাইরে আরেকটার নাম মোট শক্তি। মোট শক্তি যান্ত্রিক শক্তি সেম জিনিস। ওকে, দেখে হলেও কোনো ভয় পাওয়ার কিছুই নেই। আচ্ছা, বলছে বস্তুটি কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তা আমি উদ্দীপকটা তুলি আবার। এটা বস্তু টোটাল এতটুকু হইতেছে আমার এইচ সমান 15 মিটার। তো আমি ধরি এই বিন্দুতে নাম দিলাম, ধরো যে এটা এ বিন্দু বলি, এ বিন্দুতে আমার বস্তুটার ওটাকে কি বলে, এই বিন্দুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তো এইচ সমান 15 মিটার, এতটুক, এতটুক এখন এতটুক ভূমি থেকে এতটুক ধরি আমি, ধরো সাপোজ এক্স মিটার, এন্ড এতটুক হচ্ছে আমার কত, 15 - এক্স মিটার, রাইট? তো আসো, ধরো এটা সরাই দিয়ে সাইডটা জ্বালাচ্ছে আমাকে। তোমার লাগবে না। তো এইচ ইকুয়াল, এটা আর কি আমার উদ্দীপক, মানে আমি ধরে নিচ্ছি এ বিন্দুতে আমার আর কি বস্তুটার বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। তো আসি,
তো আমি কি বের করব? আমি আগে বের করব, মানে আমি ডাইরেক্ট লিখি, দাঁড়াও। তো প্রশ্ন মতে তোমার এ বিন্দুতে তোমার বিভব শক্তি সমান তোমার যান্ত্রিক শক্তি, মানে বিভব শক্তি, আমাদের সাইডে নিয়ে যাই। বিভব শক্তি গতিশক্তির কত হবে, মানে গতিশক্তি তো টোটাল হবে হচ্ছে আমার কত, অর্ধেক, মানে হাফ, ইন্টু হাফ। ওকে, আমার বিভব শক্তি কত এ বিন্দুতে, মাপি। বিভব শক্তি মানে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে এটা এক্স উচ্চতায় আছে, রাইট? তাহলে আমার এখানে সেটা হবে এম জি এক্স, ঠিক আছে, সমান হাফ। আবার বিভব শক্তি তো ভাই সেমই হবে, এম জি এক্স প্লাস এই গতিশক্তির জায়গায় এখন আমি বসাবো কি, হাফ এম ভি স্কোয়ার। আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। বা এম জি এক্স সমান হাফ এম জি এক্স এর মতোই থাকলো, প্লাস এই যে হাফ, ব্র্যাকেটটা ক্লোজ, এই যে এম। এখন না আছে, এখানে একটা কাজ করি, চলো। কাজটা হচ্ছে আমি এতটুকু মুছে ফেলি। ওকে, দেখো, দুই সাইডে যেহেতু এম আছে, এমটা কমন করে বাইরে নিয়ে নাও, আর ভিতরে রাখো। তোমার মনে করো, ধরো যে জি এক্স প্লাস, তোমার মনে করো যে এখানে হাফ আছে, হাফ থাকলো। এখন ওই যে তোমার মনে করো যে এম যেহেতু বাইরে নিয়ে গেছে, এম আর নাই, এখন ভি স্কোয়ার যেহেতু এটা পড়ন্ত বস্তু, আমি যেহেতু এখানে ইউ স্কোয়ার প্লাস 2GH লিখতে পারি না। এইচটা কিন্তু আমি এখানে লিখতে পারি না, কারণ কি, আমার এটা যেহেতু গতিশক্তি, সে কতটুকু উপর থেকে পড়ছে, এতটুকু 15 - এক্স। সো আমার এখানে হবে এইচ এর জায়গায় আমার হবে আর কি 15 - এক্স, 15 - এক্স। অ্যান্ড ইউ এর মান 0, যেহেতু সেটা পড়ন্ত বস্তু, সো এটা লেখারও দরকার নাই, তাই প্লাসটাও আর কি থাকে না। এন্ড এটা ধরো যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এই টু কাটা, তো এন্ড এই এম কাটা, তাহলে এই সাইডে দেখো থাকলো জি এক্স সমান হাফ ইন্টু আবার জি এক্স প্লাস এই হাফ, এই দুই দুই তো কাটা আছে খালি এই সাইডে, 15 - এক্স। এখন দুই সাইডে এই যে এখানে 2 আছে, 2 দিয়ে গুণ করে দাও, 2GX সমান কত, আমার এই যেখানে শুধু GX প্লাস 15 - এক্স, এই GX এর পাশে আসলো, মানে 2GX মাইনাস, আমি যত বড় পারি বড় করে করতে জানো, তোমাদের কাছে ইজি হয়। এন্ড এস এর থাকলো আমার 15 - এক্স, 2GX থেকে একটা জিএক্স বাদ দিলে ডেফিনেটলি আমার থাকে শুধু জিএক্স। জিএক্স সমান 15 - এক্স। এন্ড জি এর মানটা এখন লিখো, জি এর মান কত, 9.8 এক্স। এই মাইনাস এক্সটা এর পাশে চলে আসলো, সো প্লাস এক্স সমান 15। তো বা 9.8 এক্স আর এক্স যোগ করলে 10.8 এক্স সমান কত, 15। বা এক্স সমান 15 - 10⁸ আই ডোন্ট নো ভাই, আমি ম্যাথ অধ্যায় করার পর আমাকে যে মনে হচ্ছে ম্যাথ ভুল করছি কোথাও। আই থিঙ্ক আমি ম্যাথে কোথাও ভুল করছি, ওয়েট, ব্রো, দেখো আমি কই ভুল করছি। এই দেখো, আমি এখানে টু কাটছি, এই টু কাটছি, বাট দেখো এই জিটা আমার এখানে হবে না, কোন এটার সামনে আমার দিতে মনে নাই। তাহলে এই পুরাটা এখানে জি, এখানে এটা তোমার মনে করো, ধরো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ, দিয়ে এটার সামনে জি আছে। আল্লাহ, আচ্ছা, থামো, আমি এই লাইনটা ক্লিয়ার করি, এখান থেকে আবার করি। দেখো, হাফ
এম এম তো কাটা, এই যে জি এক্স এন্ড এখানে এটা দেখো এখানেও জি আছে এখানেও জি আছে, So, আবার আমি এখান থেকে জি কমন নিব। কমন নিলে আমার ভিতরে থাকবে কি, এখানে থাকবে শুধু এক্স প্লাস এখানে থাকবে শুধু 15 মাইনাস এক্স। বুঝতে পারছো? তাহলে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা, আবার এই জি কাটা, তাহলে আমার থাকলো শুধু এক্স, এই টুটা আছে গুনে গেল, 2x সমান এই সাইডে শুধু 15, তাহলে বা এক্স সমান 15/2, অতএব এক্স সমান 7.5 মিটার। এত শেষ। পাও। আর নিচের এগুলি বাদ। আর একবার ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। মানে কঠিন ভুল হয়নি কোথাও, খালি জাস্ট এখানে ক্যালকুলেশনটা খালি ইজি মিস্টেক হচ্ছে। দেখো কি কি করছি আমরা। বিভব শক্তি এম জি এক্স, বিভব শক্তি এম জি এক্স, ভূমি থেকে এক্স উদ্ভিদের উচ্চতা আছে, দ্যাটস এম জি এক্স হাফ এম। প্রথম সাইডে আমি আমি এখানে একটু ভুলটা করছি আর কি, মানে এখানে আমি একবারে এটা করতে পারতাম। দেখো আমি তো জুম করি। দেখো এম জি এক্স এম ভি স্কোয়ার, এখানে যে জিটা আছে আমি এই লাইনেই, এই যে দেখো এমটা কমন নিছি না, আমি চাইলে এখানে এই যে এই জি দুইটাই কমন নিতে পারতাম। তো এই দুইটা যদি এখানে কমন নিতে পারতাম, এই জি দুইটা চলে যাইতো এখানে, এন্ড দেন জিটা আমার বসতো এইখানে, যে আমি এখান থেকেও জি এখান থেকেও জি কেটে ফেলতে পারতাম। আই হোপ আমার ভুলটা তুমি ধরতে পারছো। এখানে হাফ ইন্টু টু। ওকে গ্রেট। না দেখো এটা হচ্ছে আমার 2 নাম্বার। ডান। হ্যাঁ ভাইয়া। ওকে, আই হোপ বুঝতে পারছো। এন্ড চলো এটা শেষ, লেটস গো ফর নাম্বার 3, 3 নাম্বার সিকুয়েন্স। হুম। Oh, sorry, আমার ভয়েস জঘন্য, প্লিজ ইগনোর। তোমরা অনেকে, আমি তোমাদেরকে কিছু আহ তাহলে তোমরা এই গান ব্যান্ডের গানগুলো শুনতে পারো। তারপর আর আছে যেমন এই যে হুম 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 হুম। মাইলসের ব্যান্ডটার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, তালা লাগাইছি। মাইলসের ব্যান্ডটার নাম কি ছিল খেয়াল নেই আমার, মাইলসেরটা অর্থহীন একটা গুড ব্যান্ড। তারপরে আর আছে, আরো অনেক ব্যান্ড আছে, আর মাথায় আসতেছে না নাম। ও ওয়ারফেস কেন হলি আমার অ্যাভয়েড রাফা। হম, একটু মনে করি। ঘুমাবো আমি আলোর শেষে। ও এলআরবি এন্ড ভাইকিংস। এলআরবি তো ছিল তোমার আইয়ুব বাচ্চু। না লাগাইছি, বলো পরে লাগাবো। এলআরবি
Then we got a Vikings. ভাইকিংস এর পরে স্টুলস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করছে আরো কয়েকটা স্টুলস ছিল। আর্ক, আর্ক ওয়াজ কোয়াইট গুড, এন্ড দেন আরেকটা জোস ওর নামহীন। চাইলে এগুলি শুনতে পারে, এন্ড এগুলি ওজি গুলা, নতুন অ্যালবাম গুলো আমার অত শোনা হয়নি, বাট ওজি গুলা আমি সাজেস্ট করতে পারি, তুমি চাইলে শুনতে পারো, এন্ড ইউ গ্যাস মেবি এনজয় দিস ওয়ান। জোস আছে গানগুলো, লাইক কি পরে যাচ্ছে। এনিওয়ে, মুভিং টু আমাদের নেক্সট কোয়েশ্চেন। স্কিপ, সলভ করো। Now this one. So apparently আমার কোয়েশ্চেন বলছে, ওকে, তো আমার এখানে কি আস্ক করছে, আমাকে আস্ক করছে 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটা একটা স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং এর ধ্রুবক 10⁵ জুল/মিটার স্কয়ার। এন্ড স্প্রিং এর ম্যাথ খুব কম আসে, সো এটা একটা জোস জিনিস যে এখানে আসছে, সো জোস একটা ম্যাথ। এন্ড স্প্রিং এর ধ্রুবকের ম্যাথ, মানে স্প্রিং ধ্রুবক শুনলে আমার মাথায় যে সূত্রগুলো আসা উচিত, সেই সূত্রগুলো হচ্ছে এটা। স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং এর সঞ্চিত শক্তি, মানে স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে আমার ওর ভিতরে যে সঞ্চিত শক্তি থাকে, সঞ্চিত শক্তি হইতেছে তোমার কত, E = ½ K x²। এখানে কে কি, কে হচ্ছে আমার সেই স্প্রিং ধ্রুবক, কে আমার স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে আমার সেই স্প্রিং এর সরণ, স্প্রিং কতটুকু সংকুচিত হইতেছে, সেটা হইতেছে আমার এক্স এর মান। ওকে, তো এখন দেখি আমার এখানে কি কি দিচ্ছে কোশ্চেন, আমার কাছে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। তো আমার এখানে কি কি ডেটা দেওয়া আছে, আমার এখানে ডেটা দিচ্ছে যে বলছে আমার স্প্রিং এর সাথে এখানে M = 2 কেজি ভরের একটা পাথর, না সরি বলছি, সরি, তো ওরা আমাকে বলছে ধরে যে একটা 2 কেজির পাথর, আর নিচে আছে তোমার একটা স্প্রিং, এই পাথরটা স্প্রিং এর উপর আমার পড়ছে আর কি। আর স্প্রিংটা পাথরের উপর পড়লে ডেফিনেটলি আমার স্প্রিংটা আর কি এরকম ছিল না আর, তাই না? নর্মাল স্প্রিং যদি এটা হয়, সেটা এরকম কিছু 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 হয়ে গেছে, যে ছোট হয়ে গেছে। তো এটা কতটুকু সংকুচিত হয়েছে আমার সেটা বের করতে হবে, And এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে সেটা কিভাবে করব? মনে রাখবা, অল অফ দ্য টাইম আমার যখন স্প্রিং রিলেটেড কোনো ম্যাথ করতে যাব, আমার সর্বোচ্চ উচ্চতায়, বা ধরো মনে করো ওই যে পাথরটা আছে না আমার, ওই পাথরে সর্বোচ্চ উচ্চতায় পাথরের বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় পাথরের বিভব শক্তি হবে, হবে আমার স্প্রিং এর সংকোচনের ফলে, সংকোচনের সংকোচনের শক্তি বা সঞ্চিত শক্তি, বা তোমার মনে করো সংকোচনের কৃত কাজ, এনিথিং হইতে পারে। তো মানে এটা আর কি মনে করে যে একটা তত্ত্ব আর কি। তো সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় পাথরের বিভব শক্তি কি হবে? বিভব শক্তি নির্ণয় সূত্র mgh। অ্যান্ড স্প্রিং এর সংকোচনের শক্তি সূত্র আমি এখানে আগে বলে দিছি, ½ K x²। তো বসে দাও ½ K x²। আর আমার এখন দেখো আমার এখানে কি কি মান দেওয়া আছে। আমার স্প্রিং এটা যেহেতু এই mgh, যেটা আমার এখানে যেটা দেওয়া আছে mgh, এই যে এমজিএইচ, এই এমজিএইচ টা কার বলো তো? পাথরের বিভব শক্তি। এখানে বসাবা পাথরের ভর, এখানে বসাবা তুমি জি এর মান, আর এখানে হবে তোমার এইচ এর মান 30 মিটার। তো বসাই, এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, দেন তোমার এইচ এর মান হচ্ছে আমার কত, 30 মিটার। এই টুটা এই পাশে ভাগ হয়ে আছে, এই পাশে গেলে গুণ, হয়তো উপরে চলে আসলো গুণ হয়ে গেল। এই কে এ পাশে এক্স এর সাথে গুণ হয়ে আছে, এই পাশে আসলো ভাগ হয়ে গেল। আর আমার এই পাশে পড়ে থাকলো সিঙ্গেল x²। এন্ড এই যে কে, কে এরও তো একটা মান আছে, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মান কোশ্চেনে কত দিছে বলো তো? 10⁵ আমার লাগবে x², আমার লাগবে শুধু x², না আমার লাগবে শুধু এক্স এর মান। তো এক্স এর মান পাওয়ার জন্য এখন আমি কি করব, এই যে পুরা মান যেটা আছে, পুরো মানকে আমি রুট করব। রুট করলে 2 × 9.8 × 30 × 2 / 10⁵।
এন্ড এটার অ্যান্সার আসবে তোমার 0.1084 মিটার। এন্ড এটা তো তোমার অনেক বড় এন্ড দেখতে সুন্দর লাগতেছে না, তাই আমি করবো কি এটার সাথে 100 গুণ করব। এন্ড 100 গুণ করলে আমি এই সেম মানটা আমি কোন এককে পাবো, আমি পাবো সেন্টিমিটার এককে। এন্ড তখন 100 গুণ করলে হবে কত, 10.844 সেন্টিমিটার, মানে স্প্রিংটা এত মিটার সংকুচিত হবে। আই হোপ আমরা বুঝেছি। Good. আচ্ছা সাইডে যাই। হুম, না, এখন ঘোড়া। ঘোড়াতে আমাকে কি বলছে, পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি, আবার দেখো, মানে পাথরটা সে বান্দা যে উপরে ধরে রাখছিল, এই ভূমি থেকে উপরে ধরে রাখছিল, সে করে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, মানে ছেড়ে দিবে আর কি, কিন্তু এখনো ছাড়ে নাই। মানে কি পাথরটা আমার স্থির, বলো, পাথরটা আমার স্থির কিনা? And পাথরটা যদি স্থির থাকে মানে পাথরটার আমার বেগ নাই, বেগ v = 0 মিটার পার সেকেন্ড। পাথরটা যদি বেগই না থাকে, তাহলে পাথরটার কি আমার গতিশক্তি থাকবে বলো? না, গতিশক্তিও আমার 0 জুল। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বলবে যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তির মান 0। আবার বলবে সর্বোচ্চ উচ্চতায় ইয়া সে বিভব শক্তির মান কি, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তির মান হচ্ছে সর্বোচ্চ বা হাইয়েস্ট, এরকম। তো এখন আমাকে বলছে যে এরকম পাথরটা ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি, মানে এই যে এইখানে থাকা অবস্থায় বস্তুটার আর বিভব শক্তি আর গতিশক্তি যোগ করতে হবে। তো গতিশক্তি তো পাইলাম 0 জুল। তো এই অবস্থানে বস্তুর বিভব শক্তি বের করি। বিভব শক্তি কি, এবার ইপি, ইপি সমান mgh। এম এর মান দিচ্ছে 2 কেজি, জি এর মান 9.8। এন্ড এই বস্তুটার উপর থেকে যেহেতু ছাড়ে নাই, তার এই টোটাল দূরত্বটাই তার এইচ। তাহলে আমার এইচ এর মান কত, h = 30 মিটার। তো এখানে আমার বসবে 30। তো 2 × 9.8 আর 30 আমার গুণ করলে কত আসে, আমার গুণ করলে আসে 588 জুল। এখন এই পয়েন্টটার একটা নাম দিই, ধরি এটা আমার এ পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমার এ বিন্দুতে কত, আমার তাহলে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এ বিন্দুতে আমার যান্ত্রিক শক্তি ই এ সমান সমান এই গতিশক্তি আর বিভব শক্তি যোগ, বিভব শক্তি 588 জুল এবং গতিশক্তি কত 0, মানে টোটাল 588 জুল হচ্ছে আমার এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। এখন প্রশ্ন কি, এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান কিনা। এখন আমাকে বলছে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান কিনা, মানে এখন সে আর কি বস্তুটাকে, মানে পাথরটাকে ছেড়ে দিছে। এখন 2 সেকেন্ডের পরে ও যদি বাতাস থেকে যদি পাথরটাকে ছেড়ে দেয়, পাথরটা ডেফিনেটলি এখানে বসে বসে আঙ্গুল চুষে নাই, ও নিচে নামছে। তো নিচে নামলে কতটুকু নামছে আমি সেটা বের করবো। তার 2 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, যদি আমি 2 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, দেন আমি আবার এখানে বস্তুটা বিভব শক্তি আর গতিশক্তি বের করে যেটা যোগ করবো, এন্ড যোগ করলে আমি পাবো যান্ত্রিক শক্তি। তো ধরে নিই 2 সেকেন্ড পর বস্তুটা বি বিন্দুতে আসবে। তো 2 সেকেন্ডে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, চলো বের করি। তো 2 সেকেন্ড তার টোটাল অতিক্রান্ত দূরত্ব ভি, আমরা কি জানি বলতো, আমরা এটা জানি না, v² = 2gh। কিন্তু আমরা এখানে দিয়ে, আমার খুব কাশি এসছে, ওয়েট, নর্মালি আমরা দেখো আমরা এই সূত্র দিয়ে আমরা দূরত্ব বের করি না, এইচ। কিন্তু আমার এখানে কি করছে, আমার এখানে টাইম দিয়ে দিছে, আমাকে ওরা বলছে আমার কাছে টি সমান টাইম আছে 2 সেকেন্ড। তো 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমার বের করতে হবে। আর আমি 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমি কিভাবে বের করব, সুন্দর সূত্র, এইচ সমান ইউটি, যেহেতু এটা পড়ন্ত বস্তু তাই প্লাস প্লাস হাফ GT²। এর আদিবেগ যেহেতু শূন্য ছিল, তো ইউটি পুরোটা মান 0, প্লাস হাফ ইন্টু জি এর মান আমার 9.8 এন্ড টি² এর জায়গায় হবে 2²। তাই 2 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব কত, আমার 19.6 মিটার। মানে 2 সেকেন্ড পরে সে টোটাল 19.6 মিটার অতিক্রম করছে। মানে আমি যদি আমার চিত্রে ফেরত যাই, এই তো
চিত্রে যদি আমি ফেরত যাই, মানে এই যে এতটুক দূরত্ব, এই এতটুক দূরত্ব হচ্ছে আমার 19.6 মিটার। তাহলে আমার এতটুক কত? আমি 30 থেকে 19.6 বাদ দিব, 30 থেকে 19.6 বাদ দিলে থাকে কত? আবার থাকে 19, 10, 16, 10 to 10.4, 10.4 মিটার। এই তো ভূমি থেকে এই আবার বি বিন্দু দিয়া পেয়ে গেলাম। এখন তো জাস্ট ইজি জিনিস। এখন তো বাকিগুলো তোমার আর আমার আমার বলা লাগবে না। তাহলে বি বিন্দুতে আমার বিভব শক্তি, বিন্দুতে বিভব শক্তি কি তাহলে? ই পি বি সমান এম জি। এইচ এর মানটা কত হবে? বি বিন্দুতে বিভব শক্তি মানে ভূমি থেকে কতটুকু উপরে আছে? 10.4। এই যে এম জি এখানে মান হবে আমার, এইচ এর জায়গায় এখানে হবে 10.4। তাহলে বিভব শক্তি পাবো। তো বিভব শক্তি কত আসছে আমার? বি বিন্দুতে 203.84 জুল। আবার বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি ই ই কে বি সমান কত? হাফ এম ভি স্কোয়ার, রাইট? হ্যালো, কি আমার মাইক আটকে গেছে নাকি? কেউ মাইক নাকি আমার পেন লেখা হইতেছে? আহ, দৌড়ো থামতো। সরি, একটু টেকনিক্যাল ইস্যু মেবি, থামো। উম, লেখা হচ্ছে না। উম, তোমার লাইনটা কানেক্ট করি আরেকবার। আচ্ছা, হলো ওয়ার্ড ওভার, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে মেবি, হয়ে গেছে। আচ্ছা, তো এখন আবার সেই তোমার কমন সেন্স, হাফ ইন্টু এম, এম এর জায়গায় এম থাকবে এন্ড ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2 GH, এন্ড আবার সেই একই বক বক আমি প্রতিটা ম্যাথে করতেছি। পরন্ত বস্তু যেহেতু, তাই ইউ এর মান 0, তাই ইউ থাকবে না। আর এই যে এখানে যে এইচ এর মানটা আছে, এইচ এর জায়গায় কি বসবে? আমি লিখি 2 × জি ইন্টু, যেহেতু গতিশক্তি, গতিশক্তি মানে কি? সে টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে, সে টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করছে, এই যে এতটুকু, মানে 19.6 মিটার। তো যাও, এখানে বসাও আমার কত, হুম, এখানে বসাও 19.6 মিটার। এই এই টু কাটা, তাহলে থাকলো এম ইন্টু জি ইন্টু 19.6। এম এর মান 2 কেজি, জি এর মান 9.8, বসাও, যোগ করো, যোগ করলে পাবা 384.16 জুল। পাবো কত? 384.16 জুল। এই তো এটা হচ্ছে আমার বিন্দুতে গতিশক্তি। তাহলে আমার বি বিন্দুতে মোট শক্তি কত? যেহেতু আমার যান্ত্রিক শক্তি বলছে, মানে যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি। তো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি ই বি সমান এই 384.16 যোগ 203.84। টোটাল হইতেছে আমার আমার হারে হাতে লেখা থামা, সরি ফর দ্যাট। 203.84 যোগ 384.16। টোটাল আমার তাহলে মোট শক্তি কত হইলো? তাহলে আমার মোট শক্তি হচ্ছে 588 জুল। এটা হচ্ছে স্যার বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। আর আমি কি এখানে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি বের করছি? হ্যাঁ, এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি আমার 588 জুল, এন্ড বি বিন্দুতে আমার মোট যান্ত্রিক শক্তিও কত দেখো, 588 জুল। তাহলে আমার দুইটাই কারেক্ট, মানে দুইটাই সমান আর কি। তাহলে আমার বলতে পারি যে পাথরটি ছেড়ে দেওয়ার পর মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি আর 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি দুইটাই কি হবে আমার? সমান। আমি যদি একটু ছোট করি, ছোট করে তুমি দেখতে পাবা কি কি করানো হয়েছে। এভাবে করছে দেখছো?
তাহলে এটা হচ্ছে পুরোটা খ নাম্বার, এটা গরু, এন্ড এটা যদি সাজেস্ট করতে বলে দরকার নেই এগুলি। সো এই আমাদের গেল সেট বি, বি সেট, বি সেট না, হ্যাঁ বি সেট শেষ। এটা রেকর্ড অফ করবো।